কিভাবে একটি অপশন মেনু তৈরি করতে হয় একটা প্রজেক্টের একটা অ্যাক্টিভিটিতে, এখন সেই টিউটোরিয়ালটা আমরা দেখব। ওকে, তো সেই জন্য হচ্ছে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে রিসোর্স ফাইলে আমাদের একটা ডিরেক্টরি নিতে হবে নতুন। ওকে, সেই ডিরেক্টরিটা কীভাবে নেব, সেই ডিরেক্টরিটা হচ্ছে মেনু ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি নিতে হবে। ওকে, তো নিউ এখানে আছে আমাদের হচ্ছে যে রিসোর্স, অ্যান্ড্রয়েড রিসোর্স, সিম্পল ডিরেক্টরি। আচ্ছা, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি দেখেন এখানে আছে যে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি। এই অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে আমরা যাব, সেখান থেকে একটা রিসোর্স ডিরেক্টরি আমরা নেব। ওকে, তো এই যে এইরকম একটা লেআউট পাইলাম আমরা, এখান থেকে হচ্ছে আমরা রিসোর্স টাইপ আমরা এখানে ডিরেক্টরির নাম দিয়ে দিব একটা, যে আমরা ডিরেক্টরির নামটা কি চাচ্ছি, ডিরেক্টরির নামটা আমরা কি চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে মেনু হবে ডিরেক্টরির নামটা, MENU। আমরা জানি যে রিসোর্সের ভিতরে যে কোনো নাম দিয়ে দিলে ছোট হাতে দিতে হয়, আমরা সেটাই দিলাম মেনু। মেনু নামে একটা রিসোর্স ডিরেক্টরি হবে, এটা টাইপটা হবে কি, টাইপটা হবে মেনু। ওকে, আমরা পেয়ে গেলাম এই দুইটা জিনিস। এবং এটা এই যে সোর্স সেট, সোর্সটা সেট হবে কোথায়, মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, সোর্সটা সেট হবে কোথায়, মেইন অ্যাক্টিভিটিতে। তাহলে আমরা ওকে দেব, আমরা পেয়ে গেলাম হচ্ছে একটা মেনু ডিরেক্টরি। আমরা কি পেয়ে গেলাম, একটা মেনু ডিরেক্টরি পেয়ে গেলাম। দেখেন এখানে যে মেনু ডিরেক্টরি আছে। তো এখন যে কাজটা করবে, এই মেনু ডিরেক্টরি থেকে আবার নিউ যাব, আমরা এই মেনু ডিরেক্টরিটার জন্য ডিজাইন করতে হবে, একটা মেনু ডিজাইন করতে হবে আমাদের। ওকে, তো আমরা একটা মেনু ডিজাইন করব প্রথমে। আমরা যদি আমাদের প্রজেক্টটা দেখি, আগের প্রজেক্টটা, ওকে, মাইস প্লাস। ওকে, এই যে এই মেনুটা প্রথমে হচ্ছে ডিজাইন করতে হবে আমাদের। যে মেনুটা আসছে এই মেনুটা হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো এই কাজটা আমি করব এখন, একটু খেয়াল করবেন। তাহলে আমরা প্রথমে মেনু ডিরেক্টরি নিলাম একটা, সেই মেনু ডিরেক্টরি থেকে আবার নিউ যাব, আমরা এখন নেব হচ্ছে মেনু রিসোর্স ফাইল। ওই সময় আমরা লেআউট রিসোর্স ডিরেক্টরি থেকে মেনু ডিরেক্টরি নিয়েছি, এখন নেব হচ্ছে মেনু রিসোর্স ফাইল। ওকে, মেনু রিসোর্স ফাইলের নাম হবে কি, আমরা দিতে পারি হচ্ছে মেনু লেআউট। ওকে, মেনু লেআউট। তো মেনু লেআউট আমরা দিলাম, এখানে যা আছে তাই রেখে দেব, তাতে কোনো সমস্যা নেই। তো নেম হচ্ছে মেনু হিসেবে থাকবে, যা আছে এভরিথিং সব ওখানে থাকবে। তাইলে আমরা এখন ওকে করব। ওকে, আমরা একটা এক্সএমএল ফাইল পেয়ে গেলাম, মেনু রিসোর্সের ভিতরে আমরা একটা এক্সএমএল ফাইল পেয়ে গেলাম। আমাদের দেখেন এখানে এক্সএমএল ফাইলটাতে আমরা প্যালেট হিসেবে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে মেনু আইটেম পাচ্ছি। আমরা মেনু আইটেম সেট করতে পারি, মেনুর ভিতরে সুইচ সেট করতে পারি, সার্চ সেট করতে পারি, বা সরাসরি মেনু তৈরি করতে পারি, বা গ্রুপ তৈরি করতে পারি। ওকে, যে কোনো কিছুই নিতে পারি। আমরা একটা মেনু নিয়েছি। ওকে, আমরা একটা কি নিয়েছি, মেনু নিয়েছি। তাহলে এটার ভিতরে আমরা যাই, একটা লেআউট পাবো এক্সএমএল। ওকে, লেআউটটা আমরা যদি কোডিং মোডে যাই তাহলে জাস্ট কিছুই দেখতে পারবো না, একটা মেনু এক্সএমএল দিয়ে দেখতে পাচ্ছি। এটার ভিতরে আমরা কি দেখব, এটার ভিতরে আমরা দেখব হচ্ছে আইটেম। আমরা আইটেম নেব, এই আইটেমটার ভিতরে হচ্ছে আমাদের আইটেমগুলোকে আমরা সেট করব। মেনু, আমরা যদি প্রিভিয়াস এটা দেখি, আইটেমের ক্ষেত্রে কতগুলো অ্যাট্রিবিউটস রয়েছে, সেই অ্যাট্রিবিউটস গুলো আমি এখন দিয়ে দেব। ওকে, একটা আইটেম, এই আইটেমের অ্যাট্রিবিউটস দিতে হবে। ওই অ্যাট্রিবিউটসটা হচ্ছে আমার আইটেমটাকে ডিজাইন করবে। ওকে, আমরা লেআউটের ক্ষেত্রে যে কোনো ভিউ নেই, এই ভিউ এর যেমন অ্যাট্রিবিউটস দিয়ে দিই, অ্যাট্রিবিউটস দিলে ওই ভিউটা কিরকম হবে সেটা আমরা দেখতে পাই। ওকে, এখানেও সেম একই জিনিস, আমরা এই আইটেমটা দিয়ে দিলাম।
ওকে, তাহলে আমরা কি করলাম, একটা আইটেম দিয়ে দিলাম। আমি চাইলে এখানে এটা না দিয়ে সরাসরি লিখতে পারি। ওকে, আমরা একটা আইটেম পেয়ে গেলাম। এই আইটেমটার ভিতরে 4টা অ্যাট্রিবিউটস দিয়েছি আমরা। একটা হচ্ছে এই আইটেমটার একটা আইডি দিয়েছি। এর কারণ এই আইটেমটাকে আমরা জাভা ক্লাস ফাইল থেকে অ্যাক্সেস করব যে এক্সটার্নাল লিসেনারের জন্য। এই আইটেমটার ভিতরে যখন ক্লিক হবে, এই দেখেন আপনারা ইয়েতে দেখতে পাচ্ছেন অবশ্যই, যখন ডিজাইন মোডে দেখতে পাচ্ছেন যে পাশে অলরেডি একটা মেনু তৈরি হয়ে গেছে, তাই তো? তো এরকম আমি যখন একটা আইটেম সেট করব একটা মেনু লেআউটের ভিতরে, তখন ওই অটোমেটিক্যালি ওই আইটেমটা ওখানে সেট হয়ে যাবে। ওকে, তাহলে এটার কি নিছি, অর্ডার ইন ক্যাটাগরি, ক্যাটাগরি অনুযায়ী অর্ডার হবে। মানে কি, এখানে যতগুলো ক্যাটাগরি থাকবে আলাদা আলাদা, যতগুলো আইটেম থাকবে আলাদা আলাদা, সবগুলো আইটেম হচ্ছে আলাদা আলাদা হবে। আর এই মেনুটার নাম হবে কি, সেটিংস। আমি প্রথমটা মেনুটার নাম দিচ্ছি সেটিংস। শো অ্যাজ অ্যাকশন, অ্যাকশন হিসেবে নেভার করে দিছি আমরা। এটার অবশ্যই শো অ্যাজ অ্যাকশন, অ্যাকশন মানে হচ্ছে নেভার করার কারণ হচ্ছে যে আপনার এটা সবসময় শো করে থাকবে। যদি আমি ইয়েস দিই তাহলে হচ্ছে সবসময় শো করে থাকবে এই মেনুটা। তাহলে একটা মেনু আপনার এখানে একটা মেনু সবসময় এখানে এরকম শো করে থাকবে, সেটা কি ভালো লাগবে? আসলে ভালো লাগবে না। সেজন্য হচ্ছে আমরা কি করে দিয়েছি, এরকম নেভার থাকবে। আমি যখনই ক্লিক করব তখন সে আসবে, পপ আপ দেখাবে আমাকে। তো এই কাজটা করার জন্য হচ্ছে এই মূলত এই যে শো অ্যাকশন নেভার করে দিয়েছি। ওকে, তাহলে আমরা কাজগুলো সবগুলো বুঝলাম। আইডিটা দিয়েছি কেন, আইটেমের আইডিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আইডিটাকে এই আইটেমটাকে অ্যাক্সেস করব এবং এই আইটেমটার সাথে একটা এক্সেল লিসেনার অ্যাড করব। সেই জন্য ইন অর্ডার মানে হচ্ছে এখানে ক্যাটাগরি অনুযায়ী যতটা ক্যাটাগরি থাকবে সবগুলো ওই অনুযায়ী দেখাবে ইন অর্ডার। ওকে, এটা যদি আমি ছোট করি তাহলে দেখি কি দেখায় আসলে 100। তেমন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। ইন অর্ডার ইন ক্যাটাগরি, এটা হচ্ছে যতটা ক্যাটাগরি থাকবে ততটা ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ ক্যাটাগরি সর্বোচ্চ 100-100টা রাখতে পারবে আর কি, এরকম যে এখানে 100টা মেনু তৈরি হইতে পারবে এইটার আন্ডারে। ওকে, তাহলে হচ্ছে টাইটেল, সেটিং, নেভার। ওকে, এটা হচ্ছে সবসময় হাইড থাকবে। তো এরকম আমি চাইলে আরো 4টা 5টা 6টা যতটা খুশি ততটা আইটেম তৈরি করতে পারি। এখানে আমি আগের প্রজেক্টটাতে যদি যাই তাহলে হচ্ছে এখানে আমার করা আছে এগুলো, আমি ওগুলো নিয়েই করে দিই, তাহলে একটু তাড়াতাড়ি করতে পারবো। সেম একই জিনিস, জাস্ট আইডিগুলো চেঞ্জ। সেজন্য হচ্ছে আমি ওকে, আমি এখানে সবগুলো কপি করে দিলাম। দেখলেন আপনারা যে সবগুলো তৈরি হয়ে গেল, সেটিংস, প্রোফাইল, শেয়ার, ফিডব্যাক এন্ড ব্লগ আউট। ওকে, সবগুলো তৈরি হয়ে গেল। এখন এটা হচ্ছে আমরা ডিজাইনটা কমপ্লিট করলাম, আমাদের ডিজাইনটা কমপ্লিট করলাম। তো ডিজাইনটা কমপ্লিট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ফাইলে চলে যেতে হবে। এই লেআউটটা হচ্ছে মূলত মেইন অ্যাক্টিভিটিতে তৈরি হয়েছে আমরা জানি। তাহলে হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার মেনুতে তাহলে আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে এই এক্সএমএল ফাইলটাতে, এটা তো আমাদের ডিজাইন পার্ট, তাই না? তো আমরা তো জানি যে কোনো এক্সএমএল ফাইলই হোক, যে কোনো এক্সএমএল ফাইলই সে কখনো একটা অ্যাক্টিভিটিতে শো করতে পারে না। যেমন লিস্ট ভিউ এর মতো, সে কখনো, বা আমরা যখন লিস্ট ভিউ তৈরি করি, যখন স্যাম্পল লেআউট অ্যাক্টিভিটি ছাড়া যখন স্যাম্পল লেআউট তৈরি করি, অ্যাক্টিভিটি ছাড়া যখন স্যাম্পল লেআউট তৈরি করি তখন সেটাকে কোনো না কোনো মাধ্যমে আমাদের ভিউয়ে পরিণত করে নিতে হয়, তাই তো? তাহলে সেটা আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে তৈরি করি। এখানে
আমাদের মেনু তৈরি করার জন্য কোনো ধরনের অ্যাডাপ্টারের প্রয়োজন নাই। এখানে আমরা হচ্ছে এই এক্সএমএল ফাইলটা, মেনু এক্সএমএল ফাইলটা আমরা সরাসরি একটা মেথড রয়েছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট মেথড, সেটা হচ্ছে অন অপশন মেনু মেথড। সেই মেথডটাকে আমরা কল করব আমরা ওখান থেকে, এবং হচ্ছে ওই মেথডটার মাধ্যমে আমরা এটাকে কি করতে পারবো, শো করতে পারবো। সেটা হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু এই মেথডটা। তাহলে আমরা এখানে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে চলে গিয়ে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডিং অপশন মেনু উইথ adding option menu with main activity। তো আমরা এরকম এই যে এই লেআউটটাকে এরকম অনেকগুলো মেনু তৈরি করতে পারি, এবং সবগুলো মেনুই আমরা যে অ্যাক্টিভিটিতে গিয়ে এই যে এরকম কল করব, যে অ্যাক্টিভিটিতে গিয়ে কল করব সেই অ্যাক্টিভিটিতে ওই মেনুটা তৈরি হবে। মনে থাকবে, যে অ্যাক্টিভিটিতে গিয়ে ওই মেনু ইয়েটাতে কল করব অন ক্রিয়েট অন ক্রিয়েট অপশন মেনু, এই যে মেথডটা, এই মেথডটাকে আমরা কল করব। ওকে, এই মেথডটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ওই মেনুটাকে পেয়ে যাব। এই মেনুটাকে আমরা কোন মেথডের মাধ্যমে পাবো, অন অপশন ক্রিয়েট মেনু এই মেথডটার মাধ্যমে আমরা পেয়ে যাব। তো এখন এক্সএমএল ফাইলটা তো ভিউ ছাড়া সে কখনো শো করতে পারে না, তাহলে হচ্ছে তাকে ভিউয়ে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি যে একটা এক্সএমএল ফাইলকে ভিউ কনভার্ট করতে হলে কি প্রয়োজন, একটা এক্সএমএল ফাইলকে ভিউ কনভার্ট করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে লেআউট ইনফ্লেটার, তাই তো, লেআউট ইনফ্লেটার। এবং লেআউট ইনফ্লেটার মাধ্যমে আমরা কি করব, ওই মেনু এক্সএমএল ফাইলটাকে আমরা কনভার্ট করে দেব। তাহলে হচ্ছে আমরা লেআউট ইনফ্লেটারের একটা অবজেক্ট তৈরি করব, লেআউট ইনফ্লেটার equal to get layout inflator। ওকে, এই get layout inflator মাধ্যমে আমরা inflator dot inflate আমরা resource r dot layout dot menu আমরা সরি এখানে হচ্ছে মেনু নিতে হবে আগে, মেনু ডট আর ডট মেনু হবে এখানে। আমরা এটা মেনুকে ইনফ্লেট করব, সেই জন্য হচ্ছে আর ডট মেনু ডট লেআউট মেনু। ওকে, এটাকে আমরা ইনফ্লেট করব। দেন হচ্ছে যে ওই মেনুটা আমরা দিয়ে দেবো এখানে, হচ্ছে যে মেনুটা আমরা এই যে এখানে এই যে এই মেনু ভেরিয়েবলটা আমরা এখানে পাস করে দেবো, কারণ এই মেনু ভেরিয়েবলটাই আমাদেরকে কি করে আমরা রিটার্ন করেছি। ওকে, কমা এখানে দুইটা প্যারামিটার দিতে হয় মেনু। ওকে, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা এরো দেখতে পাচ্ছি আমরা, কাস্ট প্যারামিটারস উইন্ডো ভিউ গ্রুপের মাধ্যমে আমাদের কাস্ট করে দিতে বলছে, আমরা কাস্ট করে দিলাম। আচ্ছা, এখানে কাস্ট করে দিই অপশন মেনু inflator.inflate get layout inflate। আমরা এখানে একটা বিষয় ভুল করেছি, যে সেটা হচ্ছে লেআউটকে ইনফ্লেট করার জন্য লেআউট ইনফ্লেটার প্রয়োজন হয় পরে, আর হচ্ছে মেনুকে ইনফ্লেট করার জন্য হচ্ছে মেনু ইনফ্লেটার প্রয়োজন পড়বে।
মেনু ইনফ্লেটর নামক ক্লাস লাগবে। ওকে, টু গেট মেনু ইনফ্লেটর, ওকে menu inflator dot inflate dot menu layout dot menu। ওকে, তো আমরা এটার মাধ্যমে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের মেনুটা। ওকে, এটার মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম, আমাদের মেনুটা পেয়ে গেলাম। তো আমরা যদি এখন প্রজেক্টটা রান করে দেখি আমাদের, তাহলে আমরা যেটা পাবো, আমরা দেখতে পাবো জাস্ট একটা মেনু আসছে। আমরা দেখতে পারতেছি হ্যালো ওয়ার্ল্ড এবং হচ্ছে একটা মেনু আমাদের সেট হয়ে গেছে। ওকে, তো আমরা মেনুটা পেয়ে গেছি। দেখেন এই মেথডটা যদি না থাকে তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ এই মেথডটা যদি না থাকে, আমি তখন যদি রান করি তখন দেখবেন যে আমি ডিজাইন করেছি বাট মেনুটা তো অ্যাড করিনি। এখন দেখেন মেনুটা নাই, কারণ হচ্ছে যে আমি এখানে মেনু তৈরি করতে পারি, কিন্তু সেই মেনুগুলো যে আমি একটা মেনু আমি তৈরি করলাম, ওই মেনুটা আমি যে কোনো অ্যাক্টিভিটি থেকে কল করতে পারি। মনে থাকবে, যে কোনো অ্যাক্টিভিটি থেকে কল করতে পারি। আর মেনু কল করার উপায় হচ্ছে, আমি যে অ্যাক্টিভিটিতে গিয়ে এই মেথডটাকে কল করব, এই যে অন ক্রিয়েট অপশন মেনু, ওই অ্যাক্টিভিটিতে এরকম একটা মেনু তৈরি হবে, মনে থাকবে। তাহলে মেনু লেআউটকে ইনফ্লেট করার জন্য কি লাগে আমাদের, মেনু ইনফ্লেটর, আর শুধু একটা লেআউটকে কনভার্ট করার জন্য লেআউট ইনফ্লেটর প্রয়োজন হয়, মনে থাকবে। তাহলে মেনু ইনফ্লেটর দিয়ে অবজেক্ট তৈরি করে আমরা গেট মেনু ইনফ্লেটরটা নিলাম, তারপর ইনফ্লেট করলাম, ওই মেনু লেআউটটাকে ভিউয়ে পরিণত করলাম, দেন হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো এটাতে কোনো কাজ করছে না মেনুগুলোতে। যখন আমরা ক্লিক করব, আমি আবার রান করলাম প্রজেক্টটা। ওকে, আমরা দেখেন আমি মেনুটা পেয়ে গেলাম, আমি এখানে ক্লিক করতেছি বাট কোনো কাজ করতেছে না। ওকে, ক্লিক করতেছি, কোনো কাজ করবে না, কোনো কিছু দেখাবে না। তো সেজন্য হচ্ছে আমাদের একটা মেনুর একটা আইটেম সিলেক্টেড লিসেনার অ্যাড করতে হয় আলাদাভাবে। তো মেনুর আইটেম সিলেক্টেড লিসেনার অ্যাড করলে সেটা কি, সেটা হচ্ছে অন আইটেম, যে অন অপশন আইটেম সিলেক্টেড মেনু, অন অপশন আইটেম সিলেক্টেড, এই মেথডটাকে আমাদের কল করতে হবে। ওকে, অন অপশন আইটেম সিলেক্টেড এই মেথডটাকে আমাদের কল করতে হবে। মেবি এটা অন অপশন আইটেম সিলেক্টেড এই মেথডটাকে আমরা কল করব। ওকে, আমরা এই মেথডটাকে কল করেছি। এখন এই মেথডটাকে সুপার মেথডকে কল করেছি। তাহলে এখন আমরা লিস্ট ভিউর ভিতরে এরকম একটা আইটেম সিলেক্টেড লিসেনার অ্যাড করেছিলাম। সেখানে আমরা ভিউ আইটেমের থেকে আমরা চেক করেছি যে আসলে কোন আইটেমটা সিলেক্টেড আছে। সেই আইটেমটা আমরা ধরে প্রথমত হচ্ছে চেক করতে হয় যে কোন আইটেমটা আসলে সিলেক্টেড আছে, সেই আইটেমটার আইডিটা ধরে, এবং ওই আইডিটা ধরে আমরা কোন কাজটা করব সেটা আমরা করতে পারি। তাহলে হচ্ছে কোন আইটেমটা সিলেক্টেড আছে, আসলে কোন আইটেমটাতে ক্লিক করা হয়েছে সেই আইটেমটার আইডিটা প্রথমে আমাদের ধরতে হবে। তাহলে আমরা কি করতে পারি, ইফ একটা কন্ডিশন চেক করতে পারি, যে ইফ না দিয়ে আমরা সুইচ কেস ইউজ করতে পারি। সুইচ কেসটা হচ্ছে সবচেয়ে বেটার। sw সুইচ, আমরা এই এখান থেকে নেব আইটেম ডট গেট আইটেম
আইডি। ওকে, আমরা পেয়ে গেলাম হচ্ছে কোন আইটেম আইডিটা ক্লিক করছে। যদি ইকুয়াল ইকুয়াল এখানে ইকুয়াল ইকুয়াল দেওয়া লাগবে না, কারণ হচ্ছে যে গেট আইটেম, আমরা এখানে সবগুলো আইটেম যতটা ক্লিক করবে এখানে চলে আসবে, এখানে চলে আসে, তারপর হচ্ছে যেহেতু সুইচ কেস এটা ইফ কন্ডিশনালি ইকুয়াল ইকুয়াল দিতে হইতো যে যদি এই আইটেমটার আইডি এটা হয়, তাহলে এখন আমরা যেটা করব সুইচ কেসের একটা ব্লক নিয়ে নেব। ওকে, এই ব্লকের ভিতরে আমরা হচ্ছে ক্যাশ লিখব, সিএ ক্যাশ। আমরা আগেও এরকম সুইচ কেস ইউজ করছি, ক্যাশ আর ডট আইডি ডট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডি গুলো আমরা পেয়ে গেছি। এটা এই আইডি গুলো আমরা কোথায় পাইছি, যেমন অ্যাকশন সেটিং লিসেনার আইডি, অ্যাকশন সেটিং মেনুর এই আইডি গুলো আমরা কোথায় লিখেছিলাম। আমরা যে মেনু এক্সএমএল ফাইলে যাই তাহলে দেখতে পারবো। দেখেন প্রত্যেকটার ভিতরে আমি আইডি দিয়ে দিয়েছি, অ্যাকশন সেটিং, অ্যাকশন প্রোফাইল, তারপর হচ্ছে অ্যাকশন শেয়ার, অ্যাকশন ফিডব্যাক, আর হচ্ছে অ্যাকশন লগ আউট। ওকে, তো এগুলো আমরা দিয়ে দিয়েছি। তো সেটাই আমরা এখন ওই আইডিগুলো এখানে ধরতেছি। যদি এটা হয় তাহলে এটা কি করবে, ব্রেক করবে। ওকে, ব্রেক করার আগে এরকম ক্যাশ আমরা প্রত্যেকটা লিখবো, যতটা আইডি থাকবে আমাদের ততটার জন্য একটা করে ক্যাশ লিখবো, এবং ওই প্রত্যেকটা ক্যাশকে আমাদের কি করতে হবে, ব্রেক করতে হবে। ব্রেক করার আগে কিছু একটা করে যাবে, ব্রেক করার আগে সে আমাকে একটু টোস্ট দিয়ে যাবে, জাস্ট TOAST টোস্ট। আমি চাচ্ছি যে শুধু একটা টোস্ট দিয়ে যাবে, যেই টোস্টটাতে লেখা থাকবে কি যে সেটিংস মেনু, সেটিংস মেনু ইজ ক্লিকড। ওকে, ক্লিকড। ওকে, সেটিংস মেনু ইজ ক্লিকড, এই রকম একটা মেসেজ দিয়ে যাবে, যেটাতে ক্লিক করব ওইটাতে। আর আমি এখানে শর্ট না দিয়ে লেন্থ দেই হচ্ছে লং, তাহলে একটু বেশিক্ষণ সময় স্থায়ী হবে। ওকে, এবং শো করে দিলাম ওই টোস্টটাকে। ওকে, এইটুকু কাজ আমি জাস্ট করে নিলাম। আমরা এই জায়গাটাতেই আমি যে কোনো কাজ করতে পারবো, এই জায়গাটাতে আমি একটা ইন্টারনেটের মাধ্যমে অন্য একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে পারবো, এই একটা মেথডকে কল করাইতে পারবো, যে আমি যখন এই মেনুতে ক্লিক করবো তখন একটা মেথড আমাদের দেখায় দিবে। ধরুন লগ আউট, সে লগ আউট করে ফেলবে। তারপর হচ্ছে ধরেন মেসেজ, সে মেসেজ অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, মেসেজ করবে। ওকে, সরাসরি ফোন, আমরা যে কোনো কিছু এখানে দিতে পারি মূলত। তাহলে আমি জাস্ট একটা টোস্ট দিছি, টোস্ট মানে হচ্ছে আমি বুঝলাম যে এটা একটা অ্যাকশন ঘটছে। তার মানে কি আমি এই জায়গাটাতে সেম যে জায়গাটাতে আমি টোস্ট দিছি সেই জায়গাটাতে একটা অ্যাকশন ঘটাইতে পারবো, আমি যে কোনো একটা মেথড কল করাইতে পারবো। ওকে, এখানে এই জায়গাটাতে, তাহলে এটা গেল একটা। ওকে, তো আমরা যদি দেখি এখন একটু রান করে দেখি, তাহলে দেখবো যে শুধুমাত্র এই অপশন মেনুটা আমি যখন ক্লিক করব তখন সে আমাকে এই টোস্টটা দেখাবে। ওকে, এই টোস্টটা দেখাবে। আমি যখন সেটিংসে ক্লিক করব আশা করি ওই টোস্টটা দেখাবে, কিন্তু অন্যগুলোতে ক্লিক করলে আর টোস্ট দেখাবে না। নিচে দেখতে পারতেছি আমরা সেটিংস মেনু ইজ ক্লিকড। ওকে, তার মানে কি অ্যাকশনটা আমাদের কাজ করতেছে। আমি যদি ফিডব্যাকে ক্লিক করি এখানে কোনো টোস্ট নাই, তার মানে আমাদের বাকিগুলো আমাদের তৈরি করতে হবে এরকম। তাহলে বাকিগুলোর জন্য আমাদের ক্যাশ তৈরি করতে হবে। তাহলে আমি বাকি আমাদের যে কয়টা মেথড আছে সেগুলোর জন্য আমি ক্যাশ তৈরি করে নিচ্ছি। আমি ক্যাশ তৈরি করে নিলাম অটোমেটিক্যালি। এটার নাম দিয়ে দিলাম, এটার আইডিটা হবে কি আইডি প্রোফাইল মেবি ডট অ্যাকশন প্রোফাইল। ওকে, এটার আইডিটা, পরেরটার আইডিটা হবে কি, এটা দিতে পারি আমরা অ্যাকশন, এটার আইডিটা মেবি হচ্ছে অ্যাকশন ফিডব্যাক, দেন এটার আইডিটা হচ্ছে অ্যাকশন শেয়ার মেবি। আচ্ছা, এটার আইডিটা হচ্ছে অ্যাকশন লগ আউট। শেষ, আমাদের পাঁচটাই এনাফ, আমাদের লাস্টের এটা দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এই কেসটা এটার নিচে চলে যাবে, এই কেসটা এটার নিচে চলে যাবে, এই কেসটা এটার নিচে চলে যাবে, ব্রেক।
অর্থাৎ এক ব্রেক স্টেটমেন্ট পর্যন্ত হচ্ছে একটা কেস, মনে থাকবে, একটা ব্রেক স্টেটমেন্ট থেকে আরেকটা ব্রেক স্টেটমেন্ট পর্যন্ত হচ্ছে একটা কেস। তাহলে প্রত্যেকটা কেস এভাবে আমাদের ব্রেক স্টেটমেন্ট দিয়ে ব্রেক করে দিতে হবে, অন্যথায় কিন্তু এই কেস কাজ করতেই থাকবে। ওকে, তাহলে এটাকে আমরা দিয়ে দেব হচ্ছে ই প্রোফাইল, PRO প্রোফাইল, এটাকে আমরা দিয়ে দেব হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাক, আমরা এটাকে দিয়ে দেব হচ্ছে শেয়ার, শেয়ার শেয়ার, দেন হচ্ছে আমরা এটাকে দিয়ে দেব লগ আউট। ওকে, তো আমাদের 6টা অ্যাকশনই অ্যাড করা হয়ে গেল, 5টা অ্যাকশনই অ্যাড করা হয়ে গেল। দেন আমরা এখন যদি রান করি আমাদের প্রজেক্টটা, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট রান হয়েছে। সেটিংস ইজ ক্লিকড, শেয়ার ইজ ক্লিকড, লগ আউট মেনু ইজ ক্লিকড। ওকে, দ্যাট মিন্স কি আমরা সবগুলোই দেখতে পাচ্ছি যে আমাদের কাজ করতেছে। প্রোফাইল মেনু ইজ ক্লিকড। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের কিভাবে একটা অপশন মেনু অ্যাড করতে হবে, সেই অপশন মেনুর টিউটোরিয়াল। তো এই পর্যন্ত আমরা অপশন মেনু কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা যদি একটু ওভারভিউ করে দিই আবারও পুনরায়, তাহলে হচ্ছে আমরা প্রজেক্ট ফোল্ডারে যাব, যেখানে রিসোর্সে প্রথম কাজ হচ্ছে রিসোর্সে একটা মেনু ডিরেক্টরি অ্যাড করব। সেই মেনু ডিরেক্টরির ভিতরে একটা মেনু লেআউট রিসোর্স ফাইল নেব, মেনু রিসোর্স ফাইল। দেন কিভাবে নিতে হয় সেটা আমরা বুঝলাম। এখানে নিউ দিলে আমরা দেখবো যে মেনু রিসোর্স ফাইল আছে, মেনু রিসোর্স ফাইল নিলে মেনুর নামটা দিয়ে দেবো, দেন হয়ে যাবে। সেই রিসোর্স ফাইলে গিয়ে রিসোর্স ফাইলটা আমাদের এরকম তৈরি হবে, জাস্ট এই উপরের লাইন দুইটা থাকবে, উপরের লাইন দুইটা থাকবে, আর হচ্ছে নিচের এই এক্সএমএল এই মেনু এটা থাকবে, বাকি আইটেম গুলো থাকবে না। তারপর হচ্ছে এই মেনু রিসোর্স ফাইলের ভিতরে আমরা হচ্ছে মূলত কি অ্যাড করব, আইটেম অ্যাড করব, প্রত্যেকটা মেনুর জন্য একটা করে আইটেম অ্যাড করব। ওকে, তো এটা হচ্ছে মেনু আইটেম। তো প্রত্যেকটা মেনু আইটেম এরকম যতটা খুশি ততটা আইটেমই আমরা তৈরি করতে পারবো এবং মেনু তৈরি করতে পারবো। তারপরে এটা গেল একটা পার্ট, যে আমরা প্রথমে রিসোর্স লেআউটটা তৈরি করব। দেন এই লেআউটটাকে হচ্ছে আমাদের কল করতে হবে কোথা থেকে, আমি যে অ্যাক্টিভিটিতে মেনু তৈরি করতে যাচ্ছি সেই অ্যাক্টিভিটিতে গিয়ে এই মেথডটাকে কল করতে হবে। কোন মেথডটা, সেটা হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু, এই মেথডটাকে ওভাররাইড করতে হবে। এই মেথডটাকে যখন আমরা ওভাররাইড করব তখন ওই অ্যাক্টিভিটিতে এই মেনুটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আর যদি আমি ওই মেনুগুলোকে সবগুলো মেনুকে ক্লিক লিসেনার অ্যাড করাতে চাই, কারণ অবশ্যই মেনু তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ক্লিক লিসেনার অ্যাড করা নিয়ে মূলত কাজ। কারণ ক্লিক লিসেনার যদি অ্যাড না করি তাহলে মেনু তৈরি করে লাভ কি, সে কি শুধু শো করবে? ওইটার মাধ্যমে আমরা অন্য কাজ করব, যে ওই মেনুগুলোতে ক্লিক করে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করব। ওকে, তাহলে হচ্ছে আমরা এইভাবে কি করাতে পারি, শো করাতে পারি, ক্লিক করাতে পারি। সেজন্য আমাদের একটা মেথড, আরেকটা মেথড ওভাররাইড করতে হবে, সেটা হচ্ছে অন অপশনস আইটেম ক্লিক লিসেনার, অন অপশনস আইটেম সিলেক্টেড, এই মেথডটাকে আমাদের ওভাররাইড করতে হবে এবং সেখানে আমরা সুইচ কেস দিয়ে অথবা ইফএলস দিয়ে আমরা চেক করে দেখতে পারি যে আসলে কোন আইটেমটা আমাদের ক্লিক করা হয়েছে এবং সেই আইটেমটার জন্য আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা আমরা করে দিতে পারি। আমি এখানে সুইচ কেস দিয়ে দেখাইছি, আপনারা ইফএলস কন্ডিশন দিয়েও দেখতে পারেন। ওকে, তো এই হচ্ছে মূলত মূল মেনুর কথাবার্তা এবং কিভাবে একটা অপশন মেনু তৈরি করতে সেটা আমরা দেখলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।